আল্লাহ বললেন জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরের সংযোগ করে দাও। জান্নাতি আবহাওয়ার অক্সিজেন তার কবরের মধ্যে বাড়িয়ে দাও। জান্নাতের খাবার তার কবরের মধ্যে পৌঁছে দাও। 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর, 50 বছর হয়ে গেছে, 60 বছর পেরিয়ে গেছে। বাবাকে কবরে রেখে এসেছেন, কোনদিন বাবার কবরের খবরটা নিতে পারছেন? কথা বলেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মুহূর্তের মধ্যে কবরে নিয়ে যায়। 3.5 হাত মাটির নিচে 10 বছর আগে বাবারে শুয়ে রেখেছে। যে ঈদের দিনে আপনাকে নতুন পোশাক পরিয়ে দিয়েছে বাবা, যখন আপনার খাবার ছিল না, বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে খাবার দিয়েছে। আল্লাহু আকবার। যখন আপনি আমি চলতে পারি না, ছোট্ট শিশু রাতের বেলা প্রসব করে বিছনা ভিজিয়ে দিয়েছি, ওই মা ভিজা জায়গায় শুয়ে শুকনা জায়গায় আপনাকে আমাকে শোয়াইছে। ওই মায়ের কবর 10 বছর হয়ে গেছে মাটির নিচে দিয়েছেন। ওই মায়ের কবরে কি একদিনের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন? ওই বাবার কবরে কি একদিনের জন্য একটা চা পাঠিয়ে দিয়েছেন? কোথায় গেল এই বাবা? কোথায় গেল আপনার বাবার চেহারাটা? চোখটা বন্ধ করে একবার বাবার চেহারাটা লক্ষ্য করুন। 10 বছর আগে মাটির নিচে রেখেছেন, বাবার কই? কোথায় মা? একবার চোখটা বন্ধ করে বাবার চেহারার দিকে তাকান। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইযা মাতাল ইনসান ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তার আমলের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টা দরজা খোলা থাকে। কথা বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আজকের এই মুক্তির হাটের মাহফিল নতুন বানিয়ে পড়া জামে মসজিদের থেকে চতুর্থতম মাহফিলের 2য় দিনে কোরআনুল কারীমের মঞ্চে বসে বাবা মায়ের জন্য রবের কাছে দোয়া করেছে, প্রার্থনা করেছে, রব্বিরহামহুমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখগুলো বন্ধ করে বাবার জন্য দোয়া করে। বাবা কত কিছু দিয়েছে, বাবাকে ভুলে গেছে। বাবার কবরের সামনে দাঁড়িয়ে কখনো জিয়ারত করার সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই টাকার পিছনে, এই পয়সার পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে ছুটতে ছুটতে বাবাকে ভুলে গেছেন। আপনি কবরে যাবেন, মনে রাখবেন বাবাকে স্মরণ রাখবে না, রাখবেন না তো রাখবেন না, আপনার ছেলে মেয়েও আপনার কথা স্মরণে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। যাদের বাবা বেঁচে আছে নাই সবাই চোখ বন্ধ করে পড়েন, আল্লাহর প্রতি ধ্যান করেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করুন, আবার পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিসে পাকের মধ্যে এসেছে, হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যাবে, কবরের মধ্যে চলে যাবে, তার আমল করার মতো আর কোনো ক্ষমতা থাকে না। কবরের মধ্যে সারা দিন সারা রাত কোরআন খতম করলে আর কোনো সওয়াব হয় না। কবরের মধ্যে কিসের সওয়াব হবে? সওয়াব তো দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার সন্তান দেখে গেছে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে বৈশা বাবা মায়ের জন্য প্রার্থনা করেছে, অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেক হাদিসের মধ্যে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মানুষ যখন কালিমা তাইয়্যিবা লা ইলাহা, পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যখন কালিমা তাইয়্যিবা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তির মধ্যে একটা খুঁটি আছে, একটা পিলার আছে, সেই পিলারটা থর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে ওই পিলারকে জিজ্ঞেস করা হয়, পিলার তুমি কাঁপো কেন? ও খুঁটি তুমি পিলার তুমি কাঁপো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মধ্যে থাকা ওই খুঁটিটা তার জবান দিয়ে বলে, রব্বুল আলামিন জমিনের মধ্যে বসে আজকের এই মাহফিলে তোমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার বান্দা কালিমা পড়েছে। আমার কথা নয়, আপনার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, বাংলাদেশের সরকারের কথা না, পৃথিবীর সবচেয়ে বড় কোনো ক্ষমতাধর মানুষের কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পিলার মানে যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে যত মানুষ আছে সবাইকে আপনি মাফ করে দেবেন না, সবার গুনাহগুলো মাফ করে দিবেন না, আমি থেমে যাব না। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা দিবে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এবার আরশের মধ্যে থাকা ওই খুঁটির কাপড়ি বন্ধ হয়ে যাবে। সম্মানিত হাজির, বাবার জন্য এই কালিমা একটাবার পড়া যাবে না, মায়ের জন্য পড়া যাবে না, দাদার জন্য, দাদির জন্য, পরিবারের যারা কবরে গেছে তাদের জন্য এই কালিমাটা একবার পড়া যাবে না? তাহলে বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যখন বাবার জন্য, মায়ের জন্য এই কালিমা পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে থাকা ওই পিলারটা যখন কাঁপতে থাকবে, তখন আপনার আমার বাবা মায়ের কবরের মধ্যে শুয়ে থাকা বাবা মায়ের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর যারা বলুন কে? দুই নম্বর, মানুষ যখন মারা যায় তার সবের সকল দরজা বন্ধ হয়ে যায়। বান্দা যখন সদকায়ে জারিয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে তার সব পৌঁছাইয়া যান। তিন নম্বর হলো আপনি একটা জ্ঞান শিখেছেন, ইলম শিখেছেন, কোরআন শিখেছেন, এটা যদি আরেকজনকে শিখান, আপনি কবরে যাবেন, যতদিন পর্যন্ত এই জ্ঞানের চর্চা, ইলমের চর্চা হবে, ততদিন পর্যন্ত আপনার আমার কবরের মধ্যে সব ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মূল আলোচনার দিকে আমি ফিরতে চেয়েছিলাম, কিন্তু সময় অল্প আছে। 9টা পর্যন্ত আলহামদুলিল্লাহ আলোচনা চালানো বলা হয়েছে। অল্প একটু সময়ের মধ্যে আমি আমার মূল আলোচনার সারাংশ বলতে চাই। শুরুতেই আমি বলেছিলাম, যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় আছে? কবরে নামানোর পরে সবাই যখন চলে যাবে, মনে আছে আলোচনা কোথায় রেখেছি? সবাই চলে যাবে, আপন লোক পর হয়ে যাবে, ছেলে আপনার আপন থাকবে না, মেয়ে আপনার আপন থাকবে না, ভাই আপনার আপন থাকবে না, স্ত্রী আপনার আমার আপন থাকবে না। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিছানা পাঠিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কবরের মধ্যে জান্নাতের পোশাক পাঠিয়ে দিবেন। আপনার আমার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আবহাওয়া বইয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বন্ধু বানাইতে পারি নাই, যারা আল্লাহকে রাজি খুশি বানাইতে পারি নাই, তাদের ব্যাপারে কি হবে? তাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে বলবেন, গজবের ফেরেশতাকে বলবেন, আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাইয়ে দাও, আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার,
জাহান্নামের পোশাক আনে বান্দার পরনের মধ্যে পরাইয়া দিন, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দার কবর আর জাহান্নামের মধ্যে একটা রাস্তা করে দাও, জাহান্নামের আযাব আর গজব বান্দার কবরে আসবে, বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে যেতে চাই কে কে হাত এটা উঁচু করে দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আপনার সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ অংশে এসে আমি সর্বশেষ মেসেজ দিতে চাই আল্লাহর বন্ধু হওয়ার জন্য 5টি কাজ। বলুন তো কয়টি কাজ? আরো জোরে বলুন কয় কাজ? সবাই সমস্যার বলুন কয় কাজ? 5টি কাজ করলে আল্লাহর বন্ধু হয়ে যায়, হওয়া যায়। 1 নম্বর হলো যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহ ওয়ালা, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআন যাদের সিনায় আছে, কোরআন যারা ধারণ করেছেন, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। নবীজির হাদিস যারা অধ্যয়ন করেছেন, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন চলান, তাদের সাথে সঙ্গ দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর। 2 নম্বরে আমাদের গুনাহ ত্যাগ করতে হবে। গুনাহ যদি আমরা করতে থাকি আল্লাহর বন্ধু হওয়া যাবে, জোরে বলুন যাইবে। 3 নম্বরে গুনাহর যত উপকরণ আছে গুনাহ পর্যন্ত নিয়ে যায় এমন জিনিসগুলো ত্যাগ করতে হবে। যেই কাজ করলে আমরা গুনাহ পর্যন্ত যাই সেই কাজগুলো কি করতে হবে? ত্যাগ করতে হবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা জিকির করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা জিকির করতে হবে। 5 নম্বর হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদের চলতে হবে। কার দেখানো পথে? জোরে বলুন কার দেখানো পথে? রাসূলের দেখানো পথে আমাদের চলতে হবে। সম্মানিত হাজিরিন, তোমার মুক্তির হাটে নতুন বানিয়ে পড়া আজকের এই মাহফিল থেকে আমি মুফতি নুরুজ্জামান রহমানী জানিয়ে দিতে চাই আল্লাহর বন্ধু হওয়ার জন্য যেমন 5টি কাজ করতে হবে। বন্ধু যদি বিপদে পড়ে তাহলে বন্ধুর পাশে থাকা কার দায়িত্ব? কথা বলেন।